ম্যাচের সর্বশেষ খবর জানতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্জুম। রিফাত, কত বড় লিড হলে আসলে এই দ্বিতীয় ইনিংসে কত বড় লিড হলে আমাদের টাইগার ব্যাটাররা বিপদে পড়তে পারে বলে মনে করছেন? চৈতি, আসলে লিডটা কত বড় হলে বাংলাদেশের ব্যাটসম্যানের বিপদে পড়তে পারে এটার সঠিক অ্যান্সার যদি দিতে চাই, আসলে এখন পর্যন্ত যে বাংলাদেশের লিড সেটা হচ্ছে জিম্বাবুয়ে যে লিড নিয়েছে 22 রান লিড নিয়েছে, এটা যদি লিডটা যদি 70 থেকে 80 রান যদি হয়ে যায় সেটা একটা বিপদ সীমার মধ্যে একদম উপরে ক্রস করে চলে যাবে। কারণ দ্বিতীয় ইনিংসে যদি বাংলাদেশের ব্যাটাররা যদি প্রথম ইনিংসের মতো যদি আবার কলাপস করে তাহলে কিন্তু এই টেস্ট বাঁচানো খুবই দুষ্কর হয়ে যাবে। সবচেয়ে আশার বিষয় ছিল যে বাংলাদেশ জিম্বাবুয়ের যে অভিজ্ঞ দুই ব্যাটার উইলিয়ামস এবং আরেকজন অভিজ্ঞ ব্যাটার রয়েছেন অরভিন, এই দুজন কিন্তু ইতিমধ্যে প্যাভিলিয়নে ফেরত গেছেন। সবকিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত যেহেতু চা বিরতি চলছে, চা বিরতির পরে বাংলাদেশের লক্ষ্যটা থাকবে হয়তো বা যত দ্রুত সম্ভব জিম্বাবুয়েকে অল আউট করে দেওয়া। কারণ এই লিগটা যদি কোনো মতে যদি 60 থেকে 70 কিংবা 80 রানে চলে যায় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ইনিংসে কিন্তু একটা বড় বিপদে পড়তে পারে বাংলাদেশ দল, এবং সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু দ্বিতীয় ইনিংসে খুব দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। সবকিছু মিলে আসলে এই ছিল সিলেট থেকে সবশেষ। এর পরবর্তীতে কোনো আমরা জানিয়ে দেবো চৈতি। নিশ্চয়ই রিফাত, ধন্যবাদ আপনাকে। ম্যাচের সবশেষ খবর জানছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আঞ্জুম।